সাল্লাম সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা, খোয়াইলিদের কন্যা জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজাতুল কুবরা, আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ পেয়েছি। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, হুকুম করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিতেছি, তুমি ইসলাম কবুল করো, কোরআনী ছায়া তলে আশ্রয় গ্রহণ করো, পড়ে নাও ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে দাওয়াত দিলেন? কার কাছে? বিবির কাছে, স্ত্রীর কাছে। আমি যদি বলি যে আমি পীর হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার আমার বিবি বলবে তোমার সংসার তো আজকে ধরি করতেছি নে, পেট ভরা মিছি কথা তোমার, মানুষদের ঠকাও, মানুষের সঙ্গে প্রতারণা করো, ঘরে দা বটি খুন্তা কুদাল থাকার পরও তুমি বলো কোদালের আষাঢ় নেই, কুরুলের আষাঢ় ভাঙা, দায় ধার নেই, এগুলো দাও না, মিথ্যা কথা বলো। টাকা যদি কেউ হাওলাত চায় তাও তুমি দাও না, আর তুমি এখন বলতে চাও আমি পীর হয়েছি, আমার কাছে মুরিদ হও। বাপের বাড়ি চলে যাব, তারপরও তোমার কাছে মুরিদ হব না। ঠিক বললাম না ভুল বললাম? বিবি জানে আপনার আমার চরিত্র। বিশ্বনবীর 25 বছরের টকবকে যুবক, 40 বছর বয়স্কার রমণী খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, 15 বছর তার সঙ্গে সংসারী করলেন। টকবকে যুবক, নবুয়াতি চেহারা, দুনিয়ার সর্বোত্তম চেহারার মানুষ। তদনীন্তন কালের সময় কেন বিশ্বের সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর পর্যন্ত আপনার আমার নবীর চেহারা সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই টকবকে যুবক আর বয়স্ক মহিলা, অথচ চরিত্রের ভিতরে কোন রকম কালিমা নাই। চন্দ্রের কলঙ্ক থাকতে পারে, শশীর পূর্ণ শশীর ভিতরে কালো দাগ থাকতে পারে, বিশ্বনবীর চরিত্রের ভিতরে কোন রকম কলঙ্ক কালিমা নাই। বিশ্বনবীর পবিত্র, কার সঙ্গে তুলনা করা যাবে না। ওয়াইন্না লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে রাসূল, আপনার চরিত্রকে আমি দিগন্ত উন্মোচন করে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছরের টকবকে যুবক, বয়স্ক রমণী, আর সেই নবুয়াতি চেহারা, অনেক ধন সম্পদ খাদিজার, এই সম্পদের মালিক 25 বছরের যুবক বিশ্বনবী 40 বছর বয়সের সময় দাওয়াত নিয়ে যাচ্ছেন বিবির কাছে। বিবি, আল্লাহ পাক আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, নবুয়াতি দান করেছেন, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্বনবীর বলা যতটা দেরি হলো খাদিজাতুল কুবরা তার চাইতেও বেশি তাড়াতাড়ি বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম মহিলারা কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবীর হাতে সর্বপ্রথম মুসলমান হয়েছে কারা? আমার মা বোনেরা। ইসলাম
প্রচার প্রসার করার জন্য সর্বপ্রথম অমূল্য জীবন, এই জীবন দান করেছে, শরীরের রক্ত ঝরিয়েছে, সেও এই মহিলা হযরতে সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ইয়াসিরের স্ত্রী, তিনিও ছিলেন মহিলা। আল্লাহ সুবহানাহু তাআলা আমার মাদের অনেক মর্যাদা দান করেছেন। বিশ্বনবী বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কত দাম। পিতামাতা সম্পর্কে ওয়াজ করতেছিলেন আমার আগে শাহিনুর রহমান, হাফেজ মাওলানা শাহিনুর রহমান। আমি ওদিকে যাব না। বিশ্বনবীরা দাওয়াত দিলেন কার কাছে? বিবির কাছে। স্বামী জানে, তার স্ত্রী জানে তার স্বামী কেমন, আলটু ফালটু আছে কিনা, টালটু ফালটু আছে কিনা, কথায় কেমন, কাজে কেমন, চলাফেরায় কেমন, উঠা বসায় কেমন, সব জানে কে? বিবি জানে কি জানে না? বিবি যদি সার্টিফাই করে যে আমার স্বামী উত্তম স্বামী, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সনদ, এই সার্টিফিকেট বাড়িতেই নেওয়ার চেষ্টা করবেন দিন, যে আমি তোমার কেমন স্বামী, চেষ্টা করবেন সবাই। খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার পুরুষদের ভিতরে ছোট্ট বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু কার? কার বন্ধু? রসুলের বন্ধু। আমাদেরও বন্ধু আছে, বন্ধুর সাথে কত কাজ করি, করি কিনা? বন্ধুর সাথে জোয়ান বয়সে, যুবক বয়সে কত গাছের নারকেল পেড়ি পেড়ি খালাম। কে? বন্ধুর সাথে কত আকাম কুকাম করলাম, বন্ধুর সাথে কত মিথ্যা কথা বললাম, বন্ধুর সাথে কত প্রতারণা করলাম। বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন আবু বকরকে, আবু বকর আর মুশরিক থাকা যাবে না, আর রাত মানত উজ্জার পূজা করা যাবে না, এক আল্লাহর উপাসনা করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু বন্ধু বন্ধুর কথা জানে, জানে কি জানে না? এক সৎ না অসৎ, ঠিক না বেঠিক, বন্ধু মানে জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী ইসলামের দাওয়াত দিলেন, কোনো কথা বললেন না, বাক্য বিনা বাক্য ব্যয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কি ঠিক না ঠিক? এখন দাওয়াতি কাজ করতে হবে। এমন একটা সময় ছিল যে সময়ে দাওয়াতি কাজ করা খুব কঠিন ছিল, ছিল না? বিশ্বনবী মক্কার জিন্দেগিতে দাওয়াতের কাজ করেছে গোপনে গোপনে, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যে গোপন ভাবে দাওয়াতি কাজ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন আর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোরআনের ভিতরে কি কোনো ভুল রয়েছে? কোরআনে ভুল আছে? জোরে বলেন আছে? বিশ্বনবী বললেন, ওমর তুমি বলো কি?
সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এর ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতন অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর গোপনে গোপনে সত্য জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর গোপনে গোপনে দাওয়াত দেব কেন? আল্লাহ কি সত্যি জীবিত না মৃত্যু? আল্লাহ কি আছে? বিশ্বনবী বললেন, ওমর, কি কথা তুমি বলতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, ওমর শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরন্তন। ওমর ফারুক বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই সত্য জিনিস আর গোপনে গোপনে চলবে না, এখন প্রকাশ্যভাবে এই সত্যের দাওয়াত দিতে হবে। চলেন কাবার চত্বরে আজকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিগত 17 বছর আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এই বাংলার মুসলমানেরা গোপনে গোপনে তাদের এই ইসলামী আন্দোলনকে চুপি সারে চালিয়ে গিয়েছে। বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় দান করেছে, যে সময় বাংলাদেশ কোরআন দীর্ঘম কায়েমের জন্য উর্বর হয়ে উঠেছে। এই উর্বর জমিতে এখন কোরআনের কাজ করতে হবে, এর থেকে ফসল আনতে হবে, আর বাংলাদেশের সংসদে এই কোরআন পাঠাতে হবে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময়ের কাজ সময়ে করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? সময় মতো যদি কাজ না করা হয়, সময় মতো যদি চাষ না করা হয়, তাহলে ফসল হবে? বাংলার অলিতে গলিতে, বাংলার আনাচে কানাচে সব জায়গায় এখন কোরআনের কথা, কোরআনের দ্বীন কায়েম যারা করছে, কোরআনকে যারা সংসদে নিতে চায়, তাদের কথা এখন সব মানুষের কানে কানে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আর এই গুঞ্জন সৃষ্টি করে দিয়েছে কে? আমরা সফলতা অর্জন করব কাউকে ঠকিয়ে না, আমাদের আদর্শ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের মাধুর্য দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের নৈতিকতা দিয়ে, আমাদের সামাজিকতা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যার কারণে আজকে লোকজন বলছে, ও দেখেছি, এ দেখেছি, কিন্তু এইটা দেখি নাই, এইবার এইটাই দেখবো। আর এই দেখার মতো আদর্শ আমাদের তৈরি করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম?